আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা সারা বাংলাদেশে বিভিন্ন কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম বর্ষে ভর্তি হয়েছ, তোমরা ইতিমধ্যে হয়তো জেনে গেছো প্রথম বর্ষে কিন্তু প্রত্যেকটি বিভাগের শিক্ষার্থীদের জন্য আইসিটিটাকে বাধ্যতামূলক করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এই যুগে আইসিটির যে প্রয়োগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে আমাদের প্রত্যহ জীবনে ব্যবহার, এই ব্যবহারের গুরুত্বের উপর ভিত্তি করেই কিন্তু এই সাবজেক্টটি তোমাদের নতুন করে সংযুক্ত করা হয়েছে। তাহলে আশা করি তোমরা এই সাবজেক্টটিতে দক্ষতা অর্জন করার মাধ্যমে তোমরা পরবর্তী তোমাদের যে কর্মক্ষেত্র রয়েছে সেই কর্মক্ষেত্রে তোমরা সফলতা অর্জন করবে এবং কর্মক্ষেত্রে কর্মে তোমরা এগিয়ে থাকবে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে। আমরা লঙ্গল থেকে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পাঠদানে অভ্যস্ত এবং আইসিটিতে এক্সপার্ট 5 জন শিক্ষক মোট 9টি অধ্যায় কভারেজ দেব। একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি প্রশ্ন বিশ্লেষণ করব, প্রত্যেকটি বিষয় শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্লেষণ করব এবং এই সার্ভিসটি তোমাদের জন্য চলতে থাকবে একদম তোমাদের পরীক্ষা পর্যন্ত, প্রথম বর্ষ ফাইনাল। এই একই সাথে তোমাদের প্রত্যেকটি অধ্যায়কে আমাদের longolbd.com এর যে ওয়েবসাইটে রয়েছে সেই ওয়েবসাইটে রেকর্ডেড থাকবে, সাজানো গোছানো ভাবে থাকবে, আর ফেসবুকে তো লাইভ অবশ্যই থাকবে। আশা করি তোমরা সবাই এখানে সম্পৃক্ত হবে। আজকে আমরা এই অংশে হচ্ছে আমাদের যে কোর্সটি রয়েছে আইসিটির, এই যে আমাদের যে আইসিটি বইটাও কিন্তু তোমরা অনেকে পেয়ে গেছো। এই বইটার ভিত্তিতে আমাদের যে সিলেবাস, নতুন যে সিলেবাস প্রণয়ন করা হয়েছে, এই সিলেবাসে তোমরা যদি লক্ষ্য করে দেখো, সিলেবাসের মধ্যে কিন্তু মোট 9টি অধ্যায় রয়েছে। এই 9টি অধ্যায়কে আমরা কভারেজ দেওয়ার জন্য আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলোতে আইসিটি বিশেষজ্ঞ 5 জন শিক্ষক কিন্তু তোমাদের পাঠদান করবেন এবং একই সাথে প্রত্যেকটি সেকশনের তোমাদের যদি শুরুতেই আমি একটু দেখিয়ে দিই যে আমাদের তো 9টি অধ্যায় রয়েছে, প্রশ্ন প্যাটার্ন কেমন হবে, প্রশ্নের ধরন কেমন হবে। আমরা কিন্তু জানি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের অবশ্যই তোমরা যারা ভর্তি হয়েছে ইনকোর্স নাম্বার রয়েছে, ইনকোর্স নাম্বার বাদে আমরা জানি পার্ট এ, এটা কিন্তু 1 মার্ক করে 10টা প্রশ্ন হবে। এরপরে হচ্ছে পার্ট বি, এখানে কিন্তু 8টি প্রশ্ন হবে। 8টি প্রশ্নের মধ্যে তোমাকে 5টা প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে এখানে মার্ক হচ্ছে 5 থেকে 4, এই হচ্ছে 20 মার্কস। এখানে 12টি প্রশ্ন থাকবে, 12টি প্রশ্নের মধ্যে 10টি উত্তর করতে হবে, এক করে হচ্ছে 10 নাম্বার। আবার একই সাথে পার্ট সি, এটা হচ্ছে ব্রড কোশ্চেন থাকবে বা বড় প্রশ্ন থাকবে। এখানেও কিন্তু তোমাকে কয়টি প্রশ্নের উত্তর করতে হবে, 5টি প্রশ্নের উত্তরই করতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের মার্ক হতে 10। এই হচ্ছে টোটাল তোমাদের 80 নাম্বারের প্রশ্ন উত্তর করতে হবে। এবং এই ক্ষেত্রে আমাদের কিন্তু 9টা অধ্যায়, এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং বিবেচ্য বিষয় হচ্ছে 9টি অধ্যায়কে তোমরা যদি যথাযথভাবে কভারেজ দিতে পারো, তাহলে সেই ক্ষেত্রে আমরা এইখানে যে প্রথমেই তৈরি করলাম পার্ট এ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে 10-এর মধ্যে 10 কিন্তু রাখা যাবে। একই সাথে এখানে যে পার্ট বি, এখানে কিন্তু শর্ট কোশ্চেন থাকবে 8টা, 8টার মধ্যে তোমাদের কিন্তু উত্তর করতে হবে 5টা। প্রত্যেকটার মধ্যে কিন্তু মার্ক হচ্ছে 4 করে। আবার একই সাথে যদি আমরা দেখি পার্ট সি, এখানে কিন্তু প্রশ্ন থাকবে 8টা, অ্যান্সার করতে হবে কয়টা, 5টা। প্রত্যেকটার জন্য মার্ক হচ্ছে 10 করে। এখন আমরা একটু দেখে নিব যে অধ্যায়ভিত্তিক আলোচনায় আমাদের অ্যাকচুয়ালি কি করা প্রয়োজন। এবং এই যে 9টি অধ্যায় রয়েছে, এই 9টি অধ্যায়ে আমাদের 5 জন আইসিটি স্পেশালিস্ট তোমাদেরকে শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখাবে। এবং এইখানে আমরা প্রত্যেকটি অধ্যায়কে একজন একজন আইসিটি বিশেষজ্ঞ 2টি অধ্যায় কভারেজ দেবে। আমাদের এইভাবেই তোমাদের সাজিয়ে রাখা হয়েছে যাতে তোমাদের প্রত্যেকটি আইটেম ঘরে বসে সহজ করে সমাধান করতে এবং এই আইটেমে সর্বোচ্চ ভালো রেজাল্ট করতে তোমাদের সহায়ক ভূমিকা পালন করে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রথম যে ইউনিটটি রয়েছে, প্রথম ইউনিটে আমাদের যে বিষয়টি রয়েছে তা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এটার প্রাথমিক ধারণা। এখানে কিন্তু যদি একটু লক্ষ্য করে দেখো যে ইউনিট লিসেন করে যেগুলো রয়েছে, যেমন ধরো তথ্য যোগাযোগ প্রযুক্তি, এটা কি মূলত তথ্য যোগাযোগ প্রযুক্তির মৌলিক ধারণা এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির উপাদানসমূহ কি কি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবিধা এবং অসুবিধা কি, গুরুত্ব কি, এই বিষয়গুলো তোমাদের প্রত্যেকটা প্রশ্নে আমরা রেডি করে দেব। প্রত্যেকটি প্রশ্নের পিডিএফ নোট তৈরি করে দেব
তোমরা যারা গ্রুপে রয়েছো অথবা তোমরা যারা আমাদের ফেসবুকের গ্রুপ থেকে বা পেজ থেকে সংযুক্ত হচ্ছ, যে যেখান থেকে সংযুক্ত হচ্ছ, তোমাদেরকে আমরা এই সমস্ত প্রশ্নগুলো longolbd.com এর পক্ষ থেকে বা লঙ্গলের পক্ষ থেকে তোমাদের সরবরাহ করবো এবং একদম রেডি করে প্রস্তুত করে, এবং প্রত্যেকটি অংশে তোমাদের আমরা কিন্তু একদম শুরু থেকে বুঝিয়ে লাইন টু লাইন বুঝিয়ে একদম শুরু থেকে তোমাদের নিয়ে যাব, যাতে তোমরা ঘরে বসে খুব সহজে তোমরা এই অংশটি সমাধান করতে পারো। ইউনিট 2 সম্পর্কে যদি আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করি যে এখানে অ্যাকচুয়ালি কি নিয়ে আলোচনা করার চেষ্টা করা হয়েছে, তাহলে দেখবো যে ইউনিট 2 কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যার এই সংক্রান্ত আলোচনা। দ্বিতীয় ইউনিটে কি আলোচনা করা হয়েছে? কম্পিউটার হার্ডওয়্যার এবং কম্পিউটার সফটওয়্যার। কম্পিউটার হার্ডওয়্যারগুলো কি আমরা জানি, যেগুলোকে স্পষ্টভাবে দেখা যায়, ভিজুয়াল, এগুলো হচ্ছে হার্ডওয়্যার, যেগুলো দেখা যায় না এবং প্রোগ্রামের কাজ করে সেগুলো সফটওয়্যার, যেমন ধর কিবোর্ড, মাউস, জয়স্টিক, অপটিক্যাল মার্ক রিডার। এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব তোমাদের পরবর্তী যে আমাদের লেকচার ক্লাসগুলো যেগুলো থাকবে, আমরা আমাদের একদম সাজানো গোছানো ভাবে শুরু থেকে তোমাদের দেখাবো। আশা করি তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে যে আমরা আজকে ক্লাসটি কিভাবে করব। ইউনিট 2টা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, দেখো ইউনিট 3তে অ্যাকচুয়ালি কি নিয়ে আলোচনা করা হয়েছে? ওয়ার্ড প্রসেসিং ও অ্যাপ্লিকেশনের ভূমিকা। আচ্ছা, ওয়ার্ড প্রসেসিং এর বিষয়গুলো কেমন, ওয়ার্ড প্রসেসিং প্যাকেজের ব্যবহার, ওয়ার্ড প্রসেসিং এর ব্যবহার, ডকুমেন্ট তৈরি, সেভ এজ কমান্ড দিয়ে সংরক্ষণ, এগুলো আমরা যারা ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহার করে থাকি এই সহজ ব্যবহারগুলো কিন্তু আমরা করি, কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালি যখন আমরা দেখাবো বা বিস্তারিত লেকচার দেবো তখন তোমাদের আরো বিষয়টা সহজ লাগবে। আচ্ছা, এরপরে কিন্তু এখানে জাস্ট একটা বিষয় শেষ না, এখানে কিন্তু মোট 12টি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। ইউনিট 3তে কিন্তু মোট 11টি বিষয় অ্যাকচুয়ালি ইউনিটের অনুশীলনী রাখা হয়েছে শেষে, লে আউট। আচ্ছা, সমস্ত কিছু তোমাদের দেখাবো। এরপরে ইউনিট 4 স্প্রেডশিট অ্যাপ্লিকেশন। আচ্ছা, এরপরে দেখো স্প্রেডশিট অ্যাপ্লিকেশনটা আমরা কিভাবে প্রয়োগ করব, এটা আমাদের একজন বিশেষজ্ঞ তোমাদের দেখাবে। আর ইউনিট 5-এ যদি আমরা দেখি, ইউনিট 5 প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশনগুলো, আমরা কিন্তু অনেক ক্ষেত্রে যখন আমরা কোনো একটি প্রেজেন্টেশন দিতে যাই সেই অ্যাপ্লিকেশনগুলো আমাদের তৈরি করতে হয়। এই প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশনগুলোর আমাদের এইখানে মোট কিন্তু আলোচনার বিষয় রয়েছে অনেকগুলো, এবং এগুলো প্রত্যেকটাই আমরা বিস্তারিত আলোচনা করব। এরপরে আমরা যদি দেখার চেষ্টা করি যে ইউনিট 7 কি রয়েছে? যোগাযোগ ও তথ্য অ্যাক্সেস জন্য ইন্টারনেটের ব্যবহার। এই যে এগুলো যে আমরা ব্যবহার করব, এখন আমরা যে হার্ডওয়্যার সফটওয়্যার শিখলাম, ডাটা তৈরি শিখলাম, প্রেজেন্টেশন শিখলাম, ফাইল প্রসেসিং শিখলাম, তারপরে আরো অ্যাপ্লিকেশনগুলো যে শিখলাম, এগুলো আমরা ইন্টারনেটে ব্যবহার করব কিভাবে, ইন্টারনেটের প্রক্রিয়াগুলো কি করব। এখানে দেখো ইন্টারনেট, এইখানে দেখো বাকি যে সমস্ত বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে, এদের পরিচিতি রয়েছে, এগুলো আমরা তোমাদের বিস্তারিত আলোচনা করে দেখাবো। ইউনিট 8 উদীয়মান প্রযুক্তি, ডেটা বিশ্লেষণ, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, এই অংশটাই তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং তোমাদের দক্ষতা তোমাদের এটা কিন্তু বৃদ্ধি করে দিবে। তোমার লেখাপড়া বলো, তোমার কর্মক্ষেত্র বলো, তুমি লেখাপড়ার পাশাপাশি তুমি যদি আরো কোনো কিছুর মধ্যে অন্তর্ভুক্ত থাকতে চাও এবং তুমি যদি তোমার ক্যারিয়ারটাকে আরো সুন্দর করে গুছিয়ে নিতে চাও, এই অংশটা তোমার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অংশটা আমাদের সবচেয়ে ভালো যে এক্সপার্ট রয়েছেন উনি আলোচনা করবেন, এবং আশা করি তোমরা সেই ক্লাসগুলোতে অংশগ্রহণ করবে। এবং সর্বশেষ যে অংশটা রয়েছে, যার জন্য আমরা সবাই মরিয়া এবং সবাই খুব অধীর আগ্রহে চেষ্টা করি যাতে আমরা এটা আয়ত্তে নিতে পারি, তা ফ্রিল্যান্সিং। এই বিষয়টাতে আমরা একটু এক্সট্রা গুরুত্ব প্রয়োগ করব তোমাদের জন্য, যাতে তোমাদের এই বিষয়টা সুন্দর করে গুছিয়ে নিতে তোমাদের সুবিধা হয়, এবং এইটা বাস্তব জীবনে যেন তুমি প্রয়োগ করে তুমি যাতে আর্নিং করতে পারো, এই বিষয়টা আমরা দক্ষতা বৃদ্ধি করে দেওয়ার জন্য তোমাদের চেষ্টা করব। তাহলে আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো যে অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং ইতিহাস ও বিকাশ কিভাবে হইল, ফ্রিল্যান্সিং কে বা কিভাবে কাজ করে, ফ্রিল্যান্সিং এর উদ্দেশ্য কি, আর এই বিষয়গুলোর বিস্তারিত এবং ফ্রিল্যান্সিংটা অ্যাকচুয়ালি তুমি বাস্তব জীবনে কিভাবে করতে পারবে, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। এবং সর্বশেষ ব্যবহারিক প্রস্তুতিটা কিভাবে নেবে, এইটাও একজনে আলোচনা করবে। তাহলে মোট 9টা ইউনিট হলেও ব্যবহারিক সহ কিন্তু 10টা। আমরা 5জন এক্সপার্ট এই আইসিটি বিষয়ের, যেনারা বিখ্যাত রয়েছেন, ওনারা ওনাদের ক্লাসের প্রত্যেকের অঙ্গনে। একই সাথে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ট্রেনিং প্রদান করা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিকভাবে যাদেরকে তৈরি করা হয়েছে, ওনারাই মূলত তোমাদেরকে কিন্তু এই ক্লাসগুলো নেবে এবং ওনারাই কিন্তু প্রশ্নের প্যাটার্ন, প্রশ্ন তৈরি এবং পিডিএফ নোট সমস্ত কিছু তোমাদের সাপ্লাই দেবে। তাহলে আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো এবং আমাদের লং গোলের সাথে তোমরা থাকবে এবং অনুশীলনী যে প্রশ্নগুলো প্রয়োজন, যেগুলো ব্রিফ কোশ্চেন 1 নম্বরের জন্য, শর্ট কোশ্চেন 2 মার্কের জন্য, ব্রড কোশ্চেন 10 মার্কের জন্য, যে প্রশ্নগুলো তোমাদের কমন, যে প্রশ্নগুলো পড়তে হবে, সমস্ত কিছু আমরা তোমাদের পর্যায়ক্রমে রেডি করে আমাদের লং গোলে দেওয়ার জন্য চেষ্টা করব। তাহলে আমাদের লং গোলের সাথে সম্পৃক্ত থাকো। লং গোলের সাথে থেকে আমাদের লং গোলের যে মেইন মোটো, সেটা হচ্ছে দক্ষতা বৃদ্ধি করব। আমরা এই দক্ষতার উপর আমরা গুরুত্ব প্রদান করব, এইটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তাহলে তোমাদের দক্ষতা এমনভাবে বৃদ্ধি করব এই অংশটাতে, যাতে তোমরা আইসিটিতে বাস্তবমুখী প্রয়োগ শিখতে পারো, বাস্তবমুখী প্রয়োগ করতে পারো। তোমাদের প্রত্যেককে, যারা আজকের এই ভিডিওতে অংশগ্রহণ করেছো, তোমাদের প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে অনুরোধ করছি তোমাদের প্রত্যেক বন্ধুদের এই ভিডিওটা মেনশন করে দেবে, যাতে তারা এই আমাদের ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে পারে এবং আমাদের ফ্রি সেকশনের যে ক্লাসগুলো, অসংখ্য ফ্রি সেকশনের ক্লাসগুলো রয়েছে, সেই ক্লাসগুলো যেন তারা দেখতে পারে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য।